আমরা লঞ্চ ঘাটে উঠে পড়েছি। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি আমি কোথায় যাচ্ছি। তো আমি লঞ্চে করে আবার বেলুড় মঠের দিকে যাচ্ছি। তো দক্ষিণেশ্বর ঘুরতে এসে বেলুড় মঠ যাবো না, এটা কি হয়? এর আগে তো অনেকবার এসেছি, বেলুড় মঠে যাওয়া হয়নি। তো আমার এই প্রথম বেলুড় মঠে যাওয়া। তো এই প্রথম বরের সাথে বেলুড় মঠ ঘুরতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। আর সারাদিন খুব মজাও করেছি দুজনে মিলে। তো আমরা লঞ্চ ঘাট থেকে বেরিয়ে এই যে চলে এসেছি বেলুড় মঠ। তো বেলুড় মঠের দিকে ঢুকছি ভেতরে, তার আগে একটু আমরা চা টিফিন করে নিয়েছি। এখানে তো সেরকম কিছু নেই, চা বিস্কিট ছাড়া। তো চা বিস্কিট খেয়ে আমরা দুজন বেলুড় মঠের ভেতরে ঢুকে গেলাম। তো এইখানে ঢুকে অনেকক্ষণ ঘুরেছি, কিন্তু একটাই ভুল হয়েছে জানো তো, আমাদের একটু ভিডিও করব, শুধু এই বড় লং ভিডিও করব বলেই ক্যামেরা অন করে শুধু ভিডিও করেছি। শর্ট ভিডিও যে কিছু করব সেটা আর করা হয়নি। তো যখন কুপন কাটা হয়েছে প্রসাদের জন্য, তোমাদের দাদাভাই বললো প্রসাদ খেয়ে নিই, তারপর আমরা ভেতরে ভিডিও করব। তো প্রসাদ খাওয়ার পরে আর ভেতরে ঢুকতে দেয়নি জানো তো, কি খারাপ লাগছিলো, এত খারাপ লাগছিলো যে এত কষ্ট করে ঘুরতে আসলাম বৃষ্টির মধ্যে, তো সেখানে একটু শর্ট ভিডিওই করতে পারলাম না। আর মন্দিরের ভেতরে প্রসাদ খেয়ে তারপর তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর মেন গেট থেকে ঢুকতে দেয়নি। তারপর কি করব, ওই ছোটোখাটো একটু আধটু রাস্তায় এখানে ওই দু একটা ভিডিও করেছি। আর আশা একটা আমার থেকেই গেল যে ভেতরে একটু ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, আবার আসবো, তখন এসে ভিডিও করব। আর এখন তো জেনে গেলাম জিনিসটা, যে একবার খাওয়া হয়ে গেলে প্রসাদ তো ভেতরে আর ঢুকতে দেয় না। তো এখানে আমরা কুপন কেটে নিয়েছি, এইটা হচ্ছে কুপনের ঘর। আর যেখানে আমি উঠছিলাম এখানে দেখো, এই খাওয়ার জায়গা, এটা হচ্ছে খাবারের জায়গা, প্রসাদ। ভিতরটা এত সুন্দর না, খুব সুন্দর। আর যখন বেলুড় মঠে ঢুকে মন্দিরে আমি ঢুকছিলাম, সেখানে না একটু তোমার দাদাভাইকে একটু বকা দিয়েছে। তো যেহেতু ক্যামেরা অন করা ওখানে যাবে না, আর তোমার দাদাভাই নিচ থেকে একটু ক্যামেরা অন করেছিল, তার জন্য একটু বকা দিয়েছিল। খুব মনটা খারাপ লেগেছিলো। ঘুরতে এসে যদি কেউ কাউকে বকে এবার ভালো লাগে, মনটা এতটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, প্রসাদ খেতে বসে মনটাকে আর খারাপ করে দরকার নেই। তো দুজনে মিলে বসে পড়েছি আমরা প্রসাদ খেতে। আর দেখো কত সুন্দর জায়গা, চোখ জুড়িয়ে যাবে জায়গা, আর প্রসাদ খেয়ে মন ভরে যাবে। তো তোমরা যদি কখনো বেলুড় মঠে যাও, তো প্রসাদটা কিন্তু মিস করবে না, অবশ্যই তোমরা প্রসাদ খাবে। আর এত সুন্দর জায়গা। তো এখানে কল আছে, তোমাদের দাদাভাই এখানে কল নিয়েছে 165টা কল। আর প্রসাদ দিয়েছে খিচুড়ি, তরকারি আর পায়েস, চাটনি, অপূর্ব, মুখে লেগে থাকার মতন, এত সুন্দর। তো তারপর আমরা আবার লঞ্চে করে উঠে চলে আসলাম, বাড়ির দিকেই আসবো। তো আসার পথে আমরা একটু ভূতনাথ মন্দিরে ঢুকেছি। তোমরা হয়তো শুনেছো ভূতনাথ মন্দির, তো সেখানে ভোলে বাবা আছে। তো সেখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে ভোলে বাবার মন্দির। আর এটা সব জায়গাতেই নিয়ম, মন্দিরের ভেতরে ক্যামেরা অন করা যায় না, এটা দেয় না করতে। তবু আমি বাইরে থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর দেখো, ভেতরে লুকিয়ে একটুখানি ক্যামেরা অন করেছিলাম, তো বাস থেকে বলছি বন্ধ করে দাও, বকা দেবে। তো যাই হোক, একবার তো বকা খেয়েছি, আর দরকার নেই। মন তো এমনিই খারাপ হয়েছে, বরকে বকেছে, খুব খারাপ লেগেছে। আমাকে বকলে এতটা খারাপ লাগতো না। তারপর দেখো ভুট্টা খাচ্ছি, তোমাদের দাদাভাই বলছে ভুট্টা খেতে খেতে যাচ্ছে, তাই একটু দাও আমি ভিডিও করি। তোমাদের দাদাভাই এগুলো খুব ভালোবাসে করতে, যে একটু ভিডিও করে দিই, এটা দেখাবে ওটা দেখাবে। তারপর বাড়িতে এসে দেখো, বাড়িতে এসে তো রান্না করতেই হবে, না রান্না করলে খাবো কি। আর যেহেতু মায়ের কাছে গেছিলাম, মায়ের পুজো দিয়েছি, তো আজকে তো আমিষ খাবো না, নিরামিষ। তো নিরামিষ সোয়াবিন আলুর ঝোল, আর আমার জন্য একটু ভাত। আমার ভাতের তো নেশা, ভাত না হলে আমার চলবে না। তো আমার একটু ভাত হয়ে গেছে আগে, আর এখানে চাটু বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব, তো বেশি না, মাত্র 3টে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে নিচ্ছি। বলেছিল রুটি করতে হবে না, একবারে ভাত করে নাও, ভাত খেয়ে নেব। না, ভাত খেলে যখন তোমার অসুবিধা হবে, সেটা আমি চাই না যে তোমার কোনো কিছুতে কষ্ট হোক। তো দুটো রুটি করতে আর কত সময় লাগবে। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে সোয়াবিন আলুর তরকারিও হয়ে গেছে, রুটিও হয়ে ভেজে নিচ্ছি রুটিটা।
আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।